হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও ভালো আছি। আজকের একটি দুর্দান্ত স্বাদের ফ্রাইড রাইস রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই ফ্রাইড রাইস সবাই প্রায় কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন। আজকের আমি কিভাবে ফ্রাইড রাইস বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি বিন কড়াইগুলো ভেজে নিয়েছি, আর এখানে গাজরগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে শুধু পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা শুধু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। নিয়ে এটাও নামিয়ে রেখে দেব। এরপরে আবারও কড়াতে তেল দিয়েছি, গাজরগুলো একটি পাত্রে করে তুলে নিয়েছি, আর আবারও কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটো ক্যাপসিকাম কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, এগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকামের মধ্যে আমি শুধু স্বাদ অনুযায়ী লবণ দেব, দিয়ে এটা ভেজে নেব। এর মধ্যে কোনো রকম হলুদ আমি ব্যবহার করব না। সব মশলাগুলো ভেজে নেওয়ার পরে এরপরে কড়াতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি মটরশুঁটিগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছি, আর সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন ভাতটা বসানোর জন্য আমি প্রথমে একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। এরপরে পানির মধ্যে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি কিছুটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দেব। দিয়ে এটা ফুটিয়ে নিয়েছি। ফুটে যখন উঠছে আমি প্রথম থেকে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই ধরুন আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর ফুটন্ত পানির মধ্যে আমি চালগুলো দিয়ে রান্না করে নিয়েছি ভাত। এখন কড়ার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়েছি, দিয়ে এর মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি। এটা এখন ভেজে নেব। চালটা অবশ্যই যখন ভাত বানাবেন 80% সিদ্ধ করে নেবেন, 100% সিদ্ধ করবেন না, কারণ এটা ভাজার সময় এটা তখন নরম হয়ে যাবে ভাতটা। তার জন্য 80% সিদ্ধ করে নেবেন, নিয়ে ভাতটা নামিয়ে ফ্যান ঝেড়ে নেবেন। আর এখন আমি কড়ার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি অল্প পরিমাণ ভাত দিয়েছি। এরপরে এর উপরে আমি দিয়ে দেব ভাজা সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। চিনি দেওয়ার ফলে ভাতটা মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগে। এরপরে আমি এখানে ভেজে রাখা গাজর দিয়ে দিলাম। এরপরে এখানে ক্যাপসিকাম ভাজা দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম, আর বিন কড়াই ভাজা দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো ভালো করে আমি মিক্সড করে নেব। এর মধ্যে গরম মশলার গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব কেওড়া পানি আর গোলাপ জল একসঙ্গে মিক্সড করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এটা হয়ে গেছে, একটি পাত্রে করে ঢেলে নেব। সেম পদ্ধতিতে আমি সব ভাতগুলো এইভাবে ভেজে নেব। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আপনারা নিত্য নতুন দারুণ দারুণ রেসিপি পাবেন। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন। ফ্রাইড রাইস এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। সুন্দর ঘিয়ের গন্ধ আর গরম মশলার গন্ধ বের হচ্ছে মুখ থেকে, আমার পানি চলে আসছে খাওয়ার জন্য। এটা এতটাই সুন্দর হয়েছিল। কম উপকরণ দিয়ে এইভাবে সুন্দর করে ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অল নোটিফিকেশান অন করবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফ্রাইড রাইসের সঙ্গে আমি বানিয়েছিলাম চিলি চিকেন। ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে তো ভীষণ ভালো লাগে। আর এই ফ্রাইড রাইসের ভিডিও আমি খুবই শীঘ্রই আপলোড করে দেব। আপনারা খুবই সহজভাবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে নিতে পারেন। আজকের এখানেই শেষ করছি, তাহলে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।